নিজের একাকিত্ব দূর করতে আপনি কি একটা লাশের সাথে প্রেম করবেন? আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসে যখন আমরা মনে করি আশেপাশের কেউই আমাদেরকে বোঝে না, কিন্তু হয়তো সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যায়। আমরা আমাদের স্বাভাবিক জীবনে ব্যস্ত হয়ে উঠি, কিন্তু এমনও কিছু মানুষ আমাদের আশেপাশে আছে যাদেরকে বাইরে থেকে দেখে আপনি বুঝতে পারবেন না এরা ভেতর থেকে ঠিক কতটা বেশি একা। কিন্তু আজ এমনই একটা ছেলের গল্প নিয়ে হাজির হয়েছি। মানুষ নিজের একাকিত্ব দূর করতে যে কোন পর্যায়ে যেতে পারে সেটা আজকের গল্পটা শুনলে হয়তো আপনি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমি মুভিম্যান আর আমার সাথে একরাশ মন খারাপের জগতে। ঈশান নামের এই ছেলেটা একটা মর্গে চাকরি করত। ঈশানের পরিবার বলতে কেউই ছিল না, সে অনেক আগে থেকেই অনাথ হয়ে গেছে। তার বন্ধু বলতেও তেমন কেউ নেই। ঈশান অনেক ভালো মনের একটা মানুষ, কিন্তু তার সবকিছু ঠিক থাকলেও মুখের বাম চোখের উপরে একটা কালো জন্মদাগ ছিল, আর এটার কারণেই বেশিরভাগ লোকজন তাকে অ্যাভয়েড করে যেত। এমনকি কাজের ক্ষেত্রেও হাসপাতালে কেউ তার সাথে বেশি একটা কথা বলতে চাইতো না। ঈশান তার জীবনে এত বেশি একা ছিল যে মাঝে মাঝে হাসপাতালের মর্গে গিয়ে মৃত মেয়েদের লাশের সাথে কথা বলতো। আপনি ভাবতে পারছেন বিষয়টা, একটা মানুষ কতটা একা হলে এই পর্যায়ে যেতে পারে। যাই হোক, ঈশান যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিক ছিল গোনাকা নামের একটা মহিলা, আর এই মহিলা সবসময় সব ব্যাপারে ঈশানকে সন্দেহ করত, তার উপর নজর রাখতো। মানে এমন একটা ভাব যেন ঈশান বিরাট কোনো গ্যাংস্টার। পরের দৃশ্যে আমরা ওজলিন নামের একটা মেয়েকে দেখতে পাই। ওজলিন একটা ক্লাবে সেদিন পার্টি করছিল। কম বয়সে অনেক ডিপ্রেশনে থাকার কারণে ওজলিন বেশিরভাগ সময় ক্লাবিং আর পার্টি করেই বেড়াতো, আর সেই সাথে ড্রাগস নেওয়ার বদভ্যাসও ছিল তার। আর সেই দিন সে পার্টিতে ড্রিঙ্কস এর সাথে ড্রাগসও নেয়, কিন্তু সেদিন পরিমাণে বেশি হয়ে যাওয়ার কারণে তার শরীর খারাপ হতে শুরু করে। ওজলিন পার্টি থেকে বের হয়ে আসে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু মাঝপথে ড্রাগ ওভারডোজের কারণে ওজলিন সেখানে পড়েই মারা যায়। ওজলিনও এই দুনিয়ায় অনেক একা ছিল, তার একাকিত্ব নিয়েই সে ডিপ্রেশনে ভুগত। যেহেতু ওজলিনের আপন বলতে কেউ ছিল না, তাই তার লাশ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। আর এটা সেই হাসপাতাল ছিল যেখানে ঈশান চাকরি করত। আর প্রতিদিনের মতো একদিন আবারও কাজের সময় ঈশানের অনেক একা একা লাগছিল, তার কোনো কাজেই মন বসছে না। তাই সে আবার মর্গে আসে কোনো ডেড বডির খোঁজে। আর এই দিন মর্গে ঢুকেই লাশের ট্রে খুলতেই ঈশানের সামনে ওজলিনের বডি চলে আসে। ওজলিনকে প্রথম দেখাতেই ঈশান তার প্রেমে পড়ে যায়। ওজলিনকে দেখে ঈশান একদম ফ্রিজ হয়ে যায়। আসলে ওজলিন দেখতেও অনেক সুন্দর ছিল। ঈশান তার সাথে কথা বলতে শুরু করে। সে বলে, আমি এতদিন থেকে তোমার অপেক্ষাই করছিলাম। তুমি জানো, আমি অনেক বছর আগে হেমা নামের একটা মেয়ের লাশের প্রেমে পড়েছিলাম। মেয়েটা তার হাজবেন্ডকে চিট করেছিল, আর তাই হাজবেন্ড এটা জানার পর একটা ছুরি দিয়ে বারবার তাকে স্টাব করে মেরে ফেলে। এরপর মেয়েটাকে কেটে টুকরো টুকরো করে ফেলে, আর এরপর মেয়েটা মারা গেলে তার হাজবেন্ড নিজেই আবার সেলাই করে দেয়। এটা বলতে বলতে ঈশান হেসে দেয়। এরপর থেকে প্রায় প্রতিদিনই ঈশান কাজের ফাঁকেই ওজলিনের কাছে আসতো, তার সাথে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো। ঈশান তার সাথে সময় কাটিয়ে বেশ খুশি ছিল। একদিন ঈশান ওজলিনকে বলে, আমি ছোটবেলায় অনাথাশ্রমে বড় হয়েছি। আমাদের অনাথাশ্রমে একটা মেয়ে এসেছিল। সে একজন ড্রাগ অ্যাডিক্ট ছিল, আর অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে তার হাতে প্রায় পচন ধরেছিল। তার হাতে ড্রাগ ইনজেকশনের অনেক দাগ ছিল, কিন্তু তার চোখটা অনেক বেশি সুন্দরও ছিল, একদম তোমার মতো। কিন্তু হঠাৎ করে একদিন তার হার্ট অ্যাটাক হয়, আর তাকে বাঁচানোর জন্য তার হাতটাকে কেটে ফেলতে হয়, কিন্তু তারপরেও তাকে বাঁচানো যায়নি। আর আমি তাকে কোনোদিন বলতে পারিনি যে আমি তাকে ভালোবাসতাম। এটা বলতে বলতে ঈশান কেঁদে ফেলে। আসলে ঈশান তার মনের কথাগুলো কাউকে বলতে পারতো না, তাই ওজলিনের সাথে কথা বলে সে অনেক হালকা ফিল করতো। এরপর সে আরো বলে, হেমা মারা গেলেও আমি তাকে ভুলতে পারছি না। সে একটা 16 বছরের বাচ্চা ছিল, কি দোষ ছিল তার? তাই আমি হেমার লাশটা কবর থেকে উঠিয়ে নিজের কাছে রেখেছিলাম। কিন্তু কিছুদিন পরে তার লাশটাও পচতে শুরু করে, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। আর তার লাশের পচন ঠেকানোর মতো আমার কাছে তখন কিছুই ছিল না। এটা বলতে বলতে ঈশান আবারও কেঁদে দেয়, আর এবার সে ওজলিনের লাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এভাবেই দিনের পর দিন চলে যাচ্ছিল। ওজলিনের লাশটা অনেক দিন ধরেই মর্গে পড়েছিল, কিন্তু যেহেতু তার কোনো আত্মীয় স্বজন ছিল না, তাই কেউই তার লাশটা নিতে হাসপাতালে আসেনি। তাই একসময় হাসপাতাল থেকেই ওজলিনের লাশটা একটা সরকারি কবরস্থানে দাফন করে দেওয়া হয়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঈশান ওজলিনের বডি খুঁজতে খুঁজতে সেই কবরস্থানে চলে এসেছে। আর যেখানে ওজলিনের লাশ দাফন করা হয়েছিল, ঈশান সেই কবরের উপর এসে শুয়ে থাকে। আর সে একা একা বলে, ওজলিন তুমি একদমই চিন্তা করো না, আমি খুব দ্রুত সবকিছু ঠিক করে দেব। এরপর আমরা দেখতে পাই ঈশান ওজলিনের বডিটা কবর থেকে উঠিয়ে বাড়ি নিয়ে এসেছে। কবর থেকে বের করার কারণে ওজলিনের লাশের অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। তাই ঈশান লাশটা বাসায় রেখে মার্কেটে আসে নতুন জামা কাপড় কেনার জন্য। আর সে মার্কেট থেকে ওজলিনের জন্য একটা সুন্দর জামা কিনে নিয়ে আসে, আর সেই ড্রেসটা সে ওজলিনের লাশে পরিয়ে দেয়। আর তার সাথে আবারও ভালোবাসার গল্প করতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঈশানের জীবন একেবারেই চেঞ্জ হয়ে গেছে। সে আগের থেকে অনেক বেশি খুশি ছিল। আসলে ঈশান বেঁচে থাকার জন্য নতুন কারণ পেয়ে গিয়েছিল, আর এর কারণ ছিল
ওজলিন। এরপর ঈশান বাড়ি ফিরে আসে আর ওজলিনকে মেকআপ সহ আরো অনেক সুন্দর জিনিস দিয়ে সাজাতে শুরু করে। এরপর তারা দুজন একসাথে খাবার খাচ্ছিল। দেখে মনে হচ্ছিল যেন ওজলিন জীবিত আর ঈশান তার সাথেই কথা বলছে। আর এভাবে একা একা কথা বলতে শুনে বাড়ির মালিক ঈশানের গেটে এসে ঈশানকে ডাক দেয় আর তাকে জিজ্ঞেস করে, তোমার বাসা থেকে কথা বলার আওয়াজ আসছে, তোমার বাসায় কি কোনো মেহমান এসেছে নাকি? ঈশান তখন বের হয়ে বাড়িওয়ালাকে বলে, কই না তো, আমি তো টিভি দেখছিলাম, আপনি হয়তো সেই শব্দই পেয়েছেন। আর এটা শুনে বাড়িওয়ালা মহিলা চলে যায়। অনেকদিন বাইরে থাকার কারণে ওজলিনের লাশে পচন ধরতে শুরু করেছিল আর তাই ঈশান ওজলিনের পিঠে বিভিন্ন ক্রিম মাখিয়ে সেগুলো ঢাকতে থাকে। তখন ঈশান ওজলিনের লাশকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব? কিছুক্ষণ পর দেখা যায় মাঝরাতে ঈশান ওজলিনের লাশ কাঁধে নিয়ে রাস্তায় ঘুরতে বের হয়েছে আর ঈশান লাশ নিয়ে বোটিং করতে যায়। সেখানে দেখে মনে হচ্ছিল ওজলিন হয়তো এখনো জীবিত আছে আর তারা দুজন একসাথে প্রেম করছে। তারপর তারা একটা পার্কে আসে আর সেখানে ওজলিনের সাথে ঈশান দোলনাতে বসে কিছু সময় কাটায়। কিছুক্ষণ পর তারা সবকিছু শেষ করে আবার বাড়িতে ফিরে আসে। ঈশান ওজলিনের লাশটাকে আবার কাঁধে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। বাড়িওয়ালা মহিলা তখন এই মাঝরাতে সিঁড়িতে শব্দ শুনে বাইরে চলে আসে, কিন্তু ভাগ্যক্রমে সে ঈশানকে দেখতে পায় না। কিন্তু সে যে ভারী কিছু একটা নিয়ে উপরে উঠেছে সেটা বাড়িওয়ালা মহিলা আঁচ করতে পারছিল। আর তাই ঈশানকে ডেকে জিজ্ঞেস করলে ঈশান তাকে বলে, আমার গ্রাম থেকে কিছু খাবার পাঠিয়েছে আর সেগুলো আমি আপনাকেও দেব। এটা শুনে বাড়িওয়ালা মহিলা খুশি হয়ে আবার ঘরে ঢুকে যায়। ঈশান রুমে ঢুকে ওজলিনের মেকআপ উঠাতে থাকে। তারপর তার হাত থেকে এক এক করে গহনাগুলো খুলে রাখে, ঠিক যেমন একটা জীবন্ত মেয়ে বাড়ি ফিরলে যা যা করতো আর কি। এরপর ঈশান ওয়াশরুমে এসে নিজের চেহারা আয়নাতে দেখতে থাকে আর এখন তার চেহারার সেই স্পটের কারণে তার কাছে অতটা খারাপ লাগছিল না, কারণ এখন তার কাছে একটা সাথী আছে আর সে এমন একজনকে পেয়ে গেছে যাকে সে ভালোবাসতে পারে। পরের দিন ঈশান বেশ পরিপাটি হয়ে হাসপাতালে আসে। তার ভেতরে এখন একটা অন্যরকম কনফিডেন্স চলে এসেছে আর এই হাসপাতালের একটা ডাক্তারের সাথেও তার বন্ধুত্ব হয়ে যায়। ডাক্তার তাকে জিজ্ঞেস করে, তোমার বাসার সবাই আর বন্ধুরা কেমন আছে? ঈশান তখন বলে, আমার কোনো পরিবার বা বন্ধু নেই, আমার আপন বলতে শুধু একজন গার্লফ্রেন্ড আছে আর তাকে আমি অনেক বেশি ভালোবাসি আর সেই আমার জীবনের জন্য সবকিছু। এরপর অফিস শেষ করে ঈশান তার বাসার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করে আর যখন সে বাসায় ফেরে তখন তার বাড়িওয়ালা তাকে ডেকে বলে, কি ব্যাপার, আজকাল তোমার আচরণ অনেক পাল্টে গেছে, তুমি কি নতুন প্রেমে পড়েছো নাকি? আর তুমি কি তোমার রুম কখনো পরিষ্কার করো না? তোমার রুম থেকে উদ্ভট বাজে গন্ধ বের হচ্ছে। এটা শুনে ঈশান দৌড়ে রুমে আসে আর সেখানে আসার পর বুঝতে পারে আসলেই তার রুমে ভয়ানক বাজে গন্ধ ছড়িয়ে গেছে, কারণ ওজলিনের লাশটা আগের তুলনায় অনেক বেশি পচতে শুরু করেছে। আর তাই ঈশান ওজলিনের লাশে বরফ লাগাতে থাকে যাতে তার শরীরের পচন ধীরে গতিতে হয়। কিন্তু তারপরেও ওজলিনের লাশ এত দ্রুত পচতে শুরু করেছিল যে ঈশান নিজেও সেই গন্ধটা সহ্য করতে পারছিল না। তাই সে বাধ্য হয়ে ওজলিনের লাশটা একটা জায়গায় রেখে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখে। পরের দিন যখন ঈশান কাজে ছিল বাড়িওয়ালা মহিলা লুকিয়ে ঈশানের রুমে এসে ঢোকে, কারণ তার সন্দেহ হচ্ছিল ঈশান নিশ্চয়ই কোনো কিছু লুকাচ্ছে। কিন্তু ভাগ্য ভালো থাকায় মহিলা ওজলিনের লাশ দেখে ফেলার আগেই তার ফোনে ফোন আসে আর সে আবারও নিচে চলে যায়। পরের দিন ঈশান হাসপাতাল থেকে বডি ভালো রাখার জন্য কেমিক্যাল চুরি করে বাড়ি নিয়ে আসে। বাড়ি এসে সব কেমিক্যাল গুলো ওয়াশরুমের বাথটাবে ঢেলে তার মধ্যে ওজলিনের লাশটাকে ডুবিয়ে রাখে। সেদিন মাঝরাতে দেখা যায় ওজলিন হঠাৎ করেই জীবিত হয়ে উঠেছে আর সে বাথটাব থেকে বের হয়ে আসছে, কিন্তু আসলে এটা ঈশানের একটা স্বপ্ন ছিল মাত্র। আর স্বপ্নটা দেখে ঈশানের ঘুম ভেঙে যায়। সে ওয়াশরুমে আসে ওজলিনের বডি ঠিক আছে কিনা চেক করার জন্য, কিন্তু সেখানে এসে দেখে ওজলিনের বডি এখনো পচে যাচ্ছে আর এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে এবার কোনোভাবেই ওজলিনকে হারাতে চায় না, তাই সে দোকানে গিয়ে বিশাল একটা ডিপ ফ্রিজ কিনে নিয়ে আসে আর ওজলিনের বডিটা ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখে। আর এবার ফ্রিজে রাখায় বডিটা আর পচে না। এটা দেখে ঈশান অনেক বেশি খুশি হয়ে যায়। সে এত খুশি ছিল যে হাসপাতালে এসে সবাইকে কফি ট্রিট দেয়। কিছুক্ষণ পর যখন সে তার সেই ডাক্তার বন্ধুর সাথে বসে কফি খাচ্ছিল, ডাক্তার তাকে জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? ঈশান বলে সে ভালো আছে। তখন ডাক্তার বলে, তুমি আজকে ওর জন্য ফুল কিনে নিয়ে যেও, ফুলগুলো পেয়ে সে অনেক খুশি হবে। ডাক্তারের আইডিয়াটা ঈশানের বেশ পছন্দ হয়, তাই সে হাসপাতাল থেকে বের হয়ে প্রপার ডেটের জন্য জামা কাপড় পরে কিছু ফুল নিয়ে বাড়িতে আসে। বাড়ি ঢুকতেই ঈশান দেখে তার দরজার সামনে বাড়িওয়ালা মহিলা দাঁড়িয়ে আছে। সে ঈশানকে জিজ্ঞেস করে ফুল কার জন্য। ঈশান প্রথমে ঘাবড়ে গেলেও সে নিজেকে সামনে নিয়ে বলে, এমনি আমার রুমে সাজানোর জন্য আনলাম। বাড়িওয়ালা মহিলা তাকে জিজ্ঞেস করে, তুমি কি বাড়িতে মেয়ে আনতে শুরু করেছো নাকি? ঈশান বলে, কই না তো। এটা শুনে বাড়িওয়ালা মহিলা বলে, তাহলে তোমার বাসার লক চেঞ্জ করেছো কেন? এটা শুনে ঈশান একটু ঘাবড়ে যায়। সে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। তখন বাড়িওয়ালা মহিলা তাকে বলে, কালকে তুমি আমাকে এই লকের চাবি দেবে আর আমি তোমার বাসার ভেতরে চেক করব, আর যদি তুমি চাবি না দাও তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এটা বলে মহিলা সেখান থেকে চলে যায়। ঈশান তখন রুমে ঢুকে ওজলিনের জন্য আনা তার ফুলগুলো তাকে দেয়, কিন্তু তার মাথার ভেতরে এখনো ঘুরছিল যে যদি বাড়িওয়ালা কালকে উপরে আসে তাহলে তো সে সবকিছু দেখে ফেলবে, আর যদি এটা জানাজানি হয়ে যায় তাহলে ঈশানকে তো পুলিশ ধরে জেলে নিয়ে যাবে আর ওজলিনকেও আবার কবরে দাফন করে দেবে। আর এজন্য ঈশান প্ল্যান করে সে আজ রাতেই ওজলিনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে।
কিন্তু যখন সে বাড়ির নিচে আসে তখন দেখতে পায় বাড়ির মেইন গেটে তালা দেওয়া। আসলে বাড়িওয়ালা মহিলা অনেক চালাক ছিল, সেও ভেবেছিল যদি উল্টাপাল্টা কিছু থেকে থাকে তাহলে তো রাতে ঈশান এখান থেকে পালিয়ে যাবে, তাই সে আগে থেকেই বাড়ি থেকে বেরোনোর একমাত্র গেটে তালা দিয়ে রেখেছিল, আর এটার চাবি ঈশানের কাছেও ছিল না। এরপর ঈশান উপরে এসে চিন্তা করে সে জানলা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু তাতেও সমস্যা হলো এখান থেকে সে একা বের হতে পারবে, কিন্তু ওজলিনের লাশ তো বের করা সম্ভব না। আর এবার যাই হয়ে যাক না কেন সে কোনোভাবেই ওজলিনকে হারাতে চায় না। সে আবারও তার পুরাতন জীবনে ফিরে যেতে চায় না। সে তার আগের জীবন নিয়ে একদমই হতাশ আর বিরক্ত ছিল, আর তাই কোনো উপায় না দেখে ঈশান তার মাথা ঠান্ডা করতে একটা জায়গায় বসে পড়ে, আর সে ঠান্ডা মাথায় একটা ডিসিশন নেয়। পরের দিন সকাল হলে দেখা যায় আজকে ঈশান হাসপাতালে আসেনি, কারণ গতকাল রাতেই সে ওজলিনের সাথে ফ্রিজের ভেতরে ঢুকে শুয়ে পড়েছিল। ঈশান ভাবছিল হয়তো সে এই জীবনে ওজলিনকে পাবে না, কিন্তু একসাথে বাঁচতে না পারলেও একসাথে মরতে তো পারবে, আর তাই সে ওজলিনকে জড়িয়ে ধরেই রাতে ফ্রিজে শুয়েছিল। সকাল হতে হতে ঈশানও ফ্রিজের ঠান্ডায় সেখানেই মরে পড়েছিল, আর এভাবে আরো একটা ভালোবাসার গল্প এখানেই শেষ হয়ে যায়। হয়তো ঈশানের প্রথম থেকেই লাশকে ভালোবেসে ফেলা অথবা লাশের সাথে সময় কাটানোর অভ্যাসটাকে অনেকের কাছে মানসিক অসুস্থতা মনে হতে পারে, কিন্তু সমাজ বা তার আশেপাশের মানুষগুলো যদি ঈশানকে আরো আগে থেকেই বোঝার চেষ্টা করত অথবা তার সাথে অন্য সবার মতো স্বাভাবিকভাবেই মিশতো, তাহলে হয়তো ঈশান এমন হয়ে যেত না। একবার ভেবে দেখুন একটা মানুষ কতটা নিঃসঙ্গ হলে একটা লাশের প্রেমে পড়তে পারে। আমাদের আজকের গল্পটা এখানেই শেষ, তবে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সেই পর্যন্ত মুভি ম্যানের সাথেই থাকুন।